ক্যামেরার লেন্স যত সূক্ষ্ম হয়ে যাচ্ছে, ক্যামেরা যত সূক্ষ্ম হয়ে যাচ্ছে, তখন তার সাথে, সাথে মেকআপটাও চেঞ্জ হচ্ছে। যেমন ফিল্মের ক্ষেত্রে যে মেকআপ করা হতো, তখন কিন্তু ৩ টে ফিল্মের মানে ফিল্ম ইউজ হতো। একটা হচ্ছে ফুজি ফিল্ম, একটা কোডাক, একটা ইস্টম্যান কালার। আমরা যেটা পেয়েছি আরকি। কারণ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ তো পাইনি। হুম, হুম। মানে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারে ট্রান্সফর্ম করেছে। কালারটাই এবারে আস্তে, আস্তে ইন্ডিয়াতে মানে কলকাতাতে ইমপ্রুভ করছে। তো আমাদের ফুজির জন্য যে মেকআপ টোনটা করতে হতো একটুখানি ডিওপিরা বলেই দিতেন যে একটু পিঙ্ক টোন করতে। কারণ ওটা ওদের সুবিধা হতো। যখন আবার আমরা ফুজিতে করছি, ফুজির জন্য একটু ইয়েলো। কোডাকের জন্য পিঙ্কটা ছিল, সরি। আচ্ছা। আমি বোধহয় ফুজি বললাম, হুম, সরি। হুম, হুম, ওটা কোডাকের জন্য পিঙ্ক টোনটা ছিল। হুম, হুম। ঠিক আছে? আর ফুজির জন্য বলে দিত একটু ইয়েলো করতে। আর ইস্টম্যান কালারের জন্য একটু ম্যাজেন্ডা টোন রাখতে বলত। আচ্ছা। তো এইটা ছিল মানে তারা বলেই দিতেন। মানে তখন যারা সৌমেন্দু রায়, কানাই দে যারা বড়, বড় ডিওপি ছিলেন, সৌমেন্দু স্যার তো কিছুদিন আগে চলে গেলেন হুম, হুম। আমাদের ছেড়ে, যাই হোক। কানাই দে এরা প্রত্যেকে কিন্তু আমাদের বলে দিত যে আলাদা করে সাইডে ডেকে যে এরম মেকআপ হবে। এবং তখন আমাদের যারা স্টিল তুলতেন, আমরা সবসময় জাজ করতাম ফার্স্ট ডে শ্যুটটা করে একটা স্টিল তুলে সঙ্গে, সঙ্গে সে চলে যেত ল্যাবে গিয়ে সেটাকে বানিয়ে নিয়ে আসতো। ছবিটা বানিয়ে আনতো এবং আমরা সেই ছবিটা দেখে জাজ করতাম যে মেকআপটা কতটা ঠিক আছে বা কি আছে। তো এইটা হচ্ছে একটা বড় পরিবর্তন।